কক্সবাজারের মতো অনুভূতি যদি একদম কম খরচে নিজের জেলার কাছে পাওয়া যায় তাহলে কেমন হয়? শুনতে অবাক লাগলেও সত্যি, আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন একটা জায়গায় যেখানে সবাই এক নামে চেনেন, গরিবের মিনি কক্সবাজার। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা ঘুরতে এসেছি খেজুরগাছিয়ার চরে। এটি ভোলার চরপেশন উপজেলার অন্তর্গত মেঘনা নদীর তীরে অবস্থিত একটি অসাধারণ সুন্দর পর্যটন এলাকা। প্রথমবার এখানে আসলে আপনার মনে হবে আপনি যেন কোনো সমুদ্র সৈকতে চলে এসেছেন। চারিদিকে বিশাল জলরাশি, নদীর উত্তাল ঢেউ, খোলা আকাশ আর দক্ষিণের শীতল বাতাস, সবকিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি তৈরি করে। যারা কক্সবাজার গিয়েছেন তারা এখনো এসে অনেকটাই সে ফিল অনুভব করতে পারবেন। আমরা সাধারণত সমুদ্র দেখতে বা উপভোগ করতে অনেক টাকা খরচ করে দূরে যাই, কিন্তু এই জায়গাটা প্রমাণ করে যে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য সবসময় অনেক দূরে যাওয়ার প্রয়োজন হয় না। আমাদের আশেপাশে এমন অনেক সুন্দর স্থান আছে যেগুলো এখন অনেকের অজানা। বর্তমানে খেজুরগাছিয়া চর পর্যটকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ঈদ, বিভিন্ন উৎসব কিংবা ছুটির দিনে এখানে মানুষের ব্যাপক সমাগম দেখা যায়। দূর দূরান্ত থেকে মানুষ পরিবার কিংবা বন্ধু বান্ধব প্রিয়জন নিয়ে এখানে ঘুরতে আসেন। আপনি যদি ভ্রমণ প্রেমী হয়ে থাকেন, নদী ভালোবাসেন কিংবা খোলা আকাশের নিচে কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটাতে চান, তাহলে এই জায়গাটা আপনার জন্য হতে পারে দারুণ একটা গন্তব্য। ওয়েলকাম টু মিনি কক্সবাজার। সো এটা হচ্ছে মিনি কক্সবাজার। এই জায়গাটা চিনে না এমন লোক খুব কমই আছেন, যেটা পর্যটকের জন্য বেস্ট একটা জায়গা। ঈদ হোক বা উৎসব হোক, এখানে কিন্তু প্রচুর মানুষ ঘুরতে আসেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটা নদী, বাট এই নদীর পাশে আসলে কার না ভালো লাগে, এবং হচ্ছে ঠান্ডা বাতাস। সো আজকে চলে আসলাম, দেখেন খুবই সুন্দর। প্রচুর গরমের মধ্যে যদি এই জায়গায় আসা যায় বেশ ভালো লাগে। এখানে কিন্তু সবুজ শ্যামল একটা জায়গা। আপনি চাইলে এখানে নৌকা দিয়ে রিজার্ভ করে ঘুরতে পারবেন এবং হচ্ছে দূরে যেতে পারবেন। খুব ছোট ছোট নৌকা আছে যারা হচ্ছে রিজার্ভ করে নিতে পারবেন। আর এখানে শুধু আশেপাশে মানুষ না, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই জায়গায় ঘোরার জন্য। আর এমন লোক খুব কমই আছে যে এই জায়গায় এখনও আসেন না। বাট যারা এখনও না আসেন তারা কখনোই মিস করবেন না, দ্রুত চলে আসুন গরিবের কক্সবাজার, যেটা হচ্ছে খেজুরগাছি। এখন বলি আপনি কিভাবে আসবেন। আপনি চরপেশন থেকে যে কোনো যানবাহনে শশীবন আসতে পারেন বা আটকপটা আসতে পারেন। এখানে আসলে আপনি এভেলেবেল অটো পাবেন এবং যানবাহনের খুব সুন্দর ব্যবস্থা আছে। আর আপনি আসার পর সবচেয়ে ভালো লাগবে নদীর পাড়ের পরিবেশ। বিকেলের দিকে ঠান্ডা বাতাস যখন বইতে থাকে তখন পুরো এলাকাটা আরো বেশি মনোমুগ্ধকর হয়ে ওঠে। এখানকার স্থানীয় ছেলেরা ফুটবল খেলে, আড্ডা দেয় এবং নিজেদের অবসর সময় উপভোগ করে। পর্যটকের সুবিধার জন্য স্থানীয়রা অনেক সুন্দর বসার ব্যবস্থা করে রেখেছেন। নদীর পাড়ে বসে আপনি চাইলে ঢেউর শব্দ শুনতে পারবেন, উপভোগ করতে পারবেন প্রাকৃতিক অপার সৌন্দর্য, শীতল বাতাস। আর আপনি যদি একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে নৌকা ভ্রমণের সুযোগ। এখান থেকে নৌকা করে নদীর মাঝখানে ঘুরে বেড়াতে পারবেন। সবচেয়ে ভালো বিষয় হলো নৌকার ওঠার জন্য আপনাকে কাদা কিংবা পানিতে নামতে হবে না। স্থানীয়রা খুব সুন্দরভাবে পর্যটকের সুবিধার জন্য ব্যবস্থা করে রেখেছেন। এছাড়াও এখানে ছোট ছোট কিছু দোকান রয়েছেন যেখানে বসে আপনি খাবার খেতে পারবেন এবং একই সঙ্গে উপভোগ করতে পারবেন নদীর অসাধারণ দৃশ্য। সত্যি বলতে এই জায়গার সৌন্দর্য ক্যামেরায় পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। নিজের চোখে না দেখলে এর প্রকৃত সৌন্দর্য অনুভব করা কঠিন। তাই আপনি যদি এখনো খেজুরগাছিয়া চরে না এসে থাকেন তাহলে একদিন সময় বের করে অবশ্যই ঘুরে আসুন। হয়তো অনেকেই আপনি খুঁজে পাবেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক অন্যরকম আনন্দ, আর অনুভব করবেন সেই বিখ্যাত গরিবের কক্সবাজারের অসাধারণ সৌন্দর্য। জায়গাটা খুবই সুন্দর। আর যখন জ্বর হয় বা বর্ষা থাকে তখন কিন্তু সবগুলো ভরে যায় আর প্রচুর পানি হয়। তো এখন একটু পানি কম, এখন কিন্তু অনেক পর্যটক ঘুরতে আসছে। সো আমিও সামনের দিকে যাচ্ছি। এখন একটু পানি দূরে আছে, তো এই জন্য আমি হাঁটতে পারতেছি এবং কাদা দেখা যাচ্ছে। আমরা কিন্তু একটা কাঠের পোল দিয়ে কিন্তু অনেক দূরে চলে আসলাম। দেখেন আমার চারপাশে কিন্তু পানি। আর যারা এটা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা করার মানে হচ্ছে এখান থেকে আপনি চাইলে নৌকা দিয়ে আপনি হচ্ছে অনেক দূরে যেতে পারবেন, কারণ যারা আসবে তাদের যে কাদা না লাগে বা একটা কষ্ট না হয় সেই জন্য কিন্তু এখানে আসা। তো আমরা অনেক কষ্ট করে আসছি, কারণ জ্বর যখন আসে, পানি যখন বেড়ে যায় তখন কিন্তু এটা ডুবে যায়, এই জন্য অনেক পিছলা হয়ে যায়। তো বেশ একটা ভালো লাগতেছে আর খুবই ঠান্ডা একটা বাতাস। মানে আপনি যদি এখানে আসেন, আমি শুরুতে বলতে পারবো আপনার মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। সো আপনি আসতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা। দেখেন বিশাল একটা নদী, যেই নদীর শুরু আছে শেষ তো দেখাই যায় না। আর আশেপাশে খুব ছোট ছোট নৌকা, এগুলো যদি ঘোরেন আরও ভালো লাগবে।
আজকে ভিডিও এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা ফলো দিবেন এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সব ভালো থাকবেন।